সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিজিটাল জন্ম সনদের জন্য আবেদন করবেন। সো এরকম জন্ম সনদ কীভাবে আপনারা পাবেন খুব সহজেই, যাদের জন্ম সনদ মূলত এরকম অথবা হাতে লেখা, তারা কিভাবে ডিজিটাল জন্ম সনদ করবেন। সো সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করবো এবং কীভাবে এটা খুব অল্প সময়ে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, দেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। সো অ্যাট ফার্স্ট আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, দেন কম্পিউটার এবং মোবাইল থেকে আপনারা এই কাজটি করতে পারবেন খুব সহজেই। তো এখানে সার্চ অপশনে যাবেন, গুগল সার্চ অপশনে গিয়ে লিখবেন জন্ম নিবন্ধন আবেদন। তো আমি এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, এরকম ঠিক আমার যেমনটি এসেছে। তো আমি এখন এখানে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছি। সো এখানে আমি যদি হোম বাটনে যাই বা জন্ম নিবন্ধন, এখান থেকে আপনারা জন্ম নিবন্ধন আবেদন এখান থেকে আবেদন করতে পারবেন সেম প্রক্রিয়াতে। তো আবেদন করার পর এখানে জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তো এখানে জন্মস্থান দেবেন নর্মালি। আর এখানে ওই স্থায়ী ঠিকানা দিলেও কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এখানে জন্মস্থান দেওয়ার পর এখানে ক্লিক করতেছি এবং এখানে আপনারা বাংলায় আপনাদের নামের অক্ষরগুলো দিয়ে দেবেন এবং ইংরেজির পাশাপাশি সম্পূর্ণ সঠিকভাবে আপনারা যেভাবে আর কি সার্টিফিকেটে আছে সেভাবে দিয়ে দেবেন। ওকে, তো এরকম একটি মেসেজ আসলে আপনারা অবশ্যই এখান থেকে করে দেবেন। এখানে সবগুলো অপশন যেগুলোতে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই সিলেক্ট করে দেবেন। এগুলো না সিলেক্ট করলে কিন্তু হবে না। এখানে আপনার জেলা, থানা, গ্রাম এগুলো সবগুলো সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা একটু লক্ষ্য করুন। তো আমাদের মোটামুটি প্রাইস সিলেক্ট করা হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে পরবর্তী অপশনটাতে ক্লিক করলাম। তো পরবর্তী অপশনে ক্লিক করার সময় আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে পিতার এবং মাতার আইডি নাম্বার চাইবে। তো আমি এখানে পিতা মাতার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে একটি প্রবলেম সেখানে হচ্ছে যে এখানে আপনার মাতার জন্ম নিবন্ধন নাম্বারটি আপনার কাছে আপাতত নেই। সো এখানটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে পরবর্তী বাটনে ক্লিক করবেন, তাহলে নতুন একটি অপশন চলে আসবে। সেইখানে আপনার হচ্ছে একটি ডকুমেন্ট আপলোড চাইবে। সেখানে আপনারা কম্পিউটারে স্ক্যানিং করে, খুব ভালোভাবে সেটা স্ক্যানিং করে ফাইলটি 100 কিলোবাইটের মধ্যে রেখে সেখানে আপনারা আপলোড দিয়ে দেবেন। সেখানে আপনার আপলোড দিতে হবে যে ফাইলগুলো, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে যেটা হচ্ছে সেটা আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, 5 পাস, JSC পাস অথবা SSC পাস। আর দেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এনআইডি কার্ড, পিতামাতার এনআইডি কার্ডের কপি অথবা পাসপোর্ট। এগুলো আপলোড করে দিলেই আপনার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর একটি অ্যাপ্লিকেশন প্রিন্ট, মানে আবেদনের কপি বের হবে, সেটা আপনার প্রিন্ট করে নেবেন। পাশাপাশি আপনারা যে কাজটি করে নেবেন সেটা হচ্ছে যে জন্ম সনদের পূর্ণ মুদ্রণ, এখান থেকে একটি অ্যাপ্লিকেশন সাবমিট দিয়ে দেবেন সেম প্রক্রিয়াতে, এখানে যেগুলো তথ্য চাইবে। তো এখানে পূর্ণ মুদ্রণ দিয়ে আপনারা এই প্রক্রিয়াতে কিন্তু হচ্ছে এই দুইটা কপি নিয়ে যাবেন ইউনিয়ন পরিষদে, নিয়ে গিয়ে আপনি বাদবাকি সমস্ত কাজ তারা বুঝে দেবে এবং কবে এটা আপনাকে দিবে সেই বিষয়ে তারা বুঝিয়ে দেবে। সো আশা করছি বুঝতে পেরেছেন। সো আমি নেক্সটে অবশ্যই আপনাদেরকে একটু কমপ্লিটলি ভিডিও দেখাবো, সেইখানে আমি টোটাল বিষয়টি একদম কমপ্লিটলিভাবে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটি যদিও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি যদিও আপনাদের মন মতো না হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।